প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। সম্পূর্ণ একটা নিরামিষ ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে দেখুন, আমি এখানে শশা নিয়েছি। শশা তো আমরা মুখে খাই, কিন্তু সবজিটা আমরা রান্না করে খুবই কম খাই শশাটা। আজকে শশা, আলু আর সজনে ডাঁটা দিয়ে আমি একটা নিরামিষ সবজি করব। দেখুন, আমি শশাটা ছাড়িয়ে নিয়েছি, আলুটাও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি টুকরো করে নেব। তো বন্ধুরা, সাথে আমি একটু ডালের বড়াও দেব এই সবজিতে। তো একবার খেয়ে দেখবেন কেমন লাগলো। রান্না করে কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবেন। দেখুন, আমার কাটা হয়ে গেছে, শশা, ডাঁটা, আলু সব কটা কেটে নিয়েছি। এবার আমি বসাবো এই বড়াটা। দেখুন, আমি একটু আগে ভেজে রেখেছি ডালের বড়া। এবার কড়াইতে সামান্য তেল দিলাম। এরপর দেখুন, একটু কালো জিরে দিলাম। এরপরে দেবো আমি দুটো তেজপাতা আর একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এটা একটু পাকা ছিল, তাই ওটা আমি আগে দিয়ে দিচ্ছি। এটাগুলো বেশি দিন থাকে না, তাই জন্য বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুদের বলছি, সবাই নিশ্চয়ই অবশ্যই ভালো আছেন, খুব ভালো আছেন। তো দেখুন, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি পুরোটা। আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি শসাটাকে দেবো। এবার এটাকে একটু লালচে করে ভেজে নেব আলুটাকে। বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো পরবর্তী ভিডিও দেখার জন্য তাহলে আপনি পাবেন, নোটিফিকেশনটা অন করে রাখলে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যাবেন। এবারে দেখুন, আমি শসাটা দিয়ে দিয়েছি। শসাটা কিছুক্ষণ ভেজে নেব। এরপরে বন্ধুরা, ভিডিওটি লাইক যদি না করেন এখনও একটু লাইক করে রাখুন। এবার দেখুন, আমি একটা বাটিতে মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ আদা বাটা দিয়েছি। এবারে দেবো হলুদ। তো এই হাঁড়িগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি কালী পুজোর সময় নিয়েছিলাম 4-5টা এরকম হাঁড়ি মশলা রাখার জন্য। এগুলো খুবই সুবিধা দিতে এবং পরিষ্কারও থাকে অনেকদিন, তাই জন্য আমি এই হাঁড়িগুলো নিয়েছি। প্লাস্টিকের জিনিসে, কারণ আমি চেষ্টা করি প্লাস্টিক যে কোনো জিনিসে খাবার জিনিস কম রাখতে। এবার লঙ্কা গুঁড়োতে একটু জল দিয়ে দিলাম, যেহেতু হাঁড়িটা আমি ধুবো, শেষ হয়ে গেছে লঙ্কা গুঁড়ো, তাই জন্য আমি হাঁড়িতে জল দিয়ে ওটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো নিয়ে। এবারে সবকটা মশলাকে আমি ভালো করে মিক্স করে রেখে দেবো। এর মধ্যে আমি দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি এখানে কাঁচের কৌটোতে রেখেছি, জিরে গন্ধটা চলে যাবে, কারণ এটা আমার ঘরে করা গুঁড়ো, বেশি করে রাখি, তাই জন্য এটা আমি একদম কাঁচের কৌটোতে রেখেছি। এয়ারটাইট কৌটোতে রাখলে কী হয়, গন্ধটা সহজে চলে যায় না। এবার ভালোভাবে আমি মশলাটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন, এরপর এদিকে অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে আমার দুটো সবজি। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে একটুখানি কষে তারপর আমি সজনে ডাঁটাটাও দিয়ে দেবো। এবার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি আমি এখানে। দেখতে থাকুন বন্ধুরা, কাছে এবং দূরের বন্ধুদের, দেশের এবং বিদেশের বন্ধুদের জন্য আমার আন্তরিক ভালোবাসা রইল। যারা আমার ভিডিওটি দেখছেন এবং এখনও অবধি যারা ভিডিও দেখেননি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আমার দেখার অনুরোধ রইল ভিডিওটি। এবারে দেখুন, আমি ডাঁটাটাও দিয়ে দিয়েছি, সজনে ডাঁটাটা।
দিয়ে এবার এটাকে আরও ভালোভাবে একটু কষতে থাকবো। তো ভালোভাবে মশলাটাও কষে যাবে আর সবজিটাও অনেকখানি সেদ্ধ হয়ে যাবে কষতে কষতে। এবার দেখুন অনেকক্ষণ কষার পরে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু বেশিই দেবো, সবজিটা তো সেদ্ধ হবেই আর সাথে বড়াটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু জলটা কিন্তু অনেকটা শুকিয়ে যায়। এই জন্যই আমি একটুখানি বেশি করেই জল দিলাম। আর যখন ফুটে গিয়ে অনেকখানি সেদ্ধ হয়ে যাবে তখনই আমি কিন্তু বড়াটা দেব। তো দেখতে থাকুন বন্ধুরা, লাইক করে না থাকলে লাইক করে দিন। এবার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি তখন বড়াটা দিয়ে দিচ্ছি। মানে যখন সবজিটা 80% হয়ে যাবে সেদ্ধ তখনই কিন্তু বড়াটা কিন্তু দেবেন, নাহলে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেই। বড়াটা যখনই সিদ্ধ হয় না জলটা কিন্তু একদম শুকিয়ে যায়। এবার আমি একটু ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি। তো আমার সবজিটা অনেকখানি হয়ে এসছে, দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরও আরও অনেকখানি জল টেনে নেবে। একদম তুলতুলে নরম বড়াগুলো হয়ে যায়, রসগোল্লার মতো একদম তুলতুলে। তো এটার রেসিপিও আমি একদিন দেখাবো, বড়াটা আমি কী করে করি, এত সুন্দর নরম কী করে হয় সেটার রেসিপিও আপনাদের একদিন দিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন। সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে আপনাদের। আর বন্ধুরা, পুরো ভিডিওটি কিন্তু দেখবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন, টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কী করে করেছি এই সবজিটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের এতক্ষণ সাথে থাকার জন্য, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আমার কাছের এবং দূরের বন্ধুদের আবারও আমার অনেক অনেক ভালোবাসা জানালাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।